আসসালামু আলাইকুম। এদিকে আসেন, আমি আপনাদেরকে সিরাজগঞ্জের এই বাতানের যে কনসেপ্টটা এটা আমি বলি। সেটা হচ্ছে এই সিরাজগঞ্জের যেসব প্রান্তিক কৃষক আছে, এদিকে দেখেন, এদিকে অনেক গরু আছে। সো এই প্রান্তিক কৃষকের যে গরুগুলো থাকে, এই গরুগুলো বাড়ি থেকে বারবার এখানে খাওয়ানোর জন্য নিয়ে আসাটা কঠিন হয় এই শীতের দিনে। তো এই জন্য তারা যেটা করে যে এখানেই, এই যেখানে তারা খাওয়াবে, এই যে মাষকালাইয়ের যে ঘাসটা বা মাষকালাইয়ের ডালের যে যে গাছ সহ তারা খেয়ে ফেলে গরু, এবং ওই যে মাষকালাইয়ের যে বীজ থাকে এগুলো সব সহ তারা খেয়ে ফেলে। সো এইটা খাওয়ানোর জন্য তারা হচ্ছে এই যে এরকম তাঁবু করে। সো এখানেই হচ্ছে রাতে গরুগুলো থাকে, এবং গরুটা পাহারা দেওয়ার জন্য যে থাকে সে হচ্ছে এই যে এরকম একটা জায়গা আছে দেখেন, যেহেতু এদিকে আসেন। তো যেহেতু এই যে এই জায়গাতে এই জায়গাতে হচ্ছে গরু পাহারা দেওয়ার জন্য রাতে থাকে। দেখেন তারা প্রান্তিক কৃষক, তারা কি পরিমাণ কষ্ট করে এই শীতের রাতে। তারা হচ্ছে এই যে এই জিনিসগুলো দিয়েছে, এটা খড়, এটা হচ্ছে ঘাসের খড়। তো এই জিনিসগুলো দিলে তাদের হচ্ছে এই যে মাটির যে ঠান্ডা, এই ঠান্ডাটা ওঠে না। এবং এই যে এখানে ফয়েল পেপার দিয়েছে, এটা দিয়েছে যাতে চারপাশ থেকে ঠান্ডাটা কম লাগে। তো এইভাবে এখানে হচ্ছে প্রান্তিক কৃষক সে তার গরুগুলো পাহারা দেওয়ার জন্য থাকে। এবং এই যে গরুগুলো, এই গরুগুলোকে তারা কেন এত কষ্ট করে খাওয়াচ্ছে, এইটার পিছনে রিজন হচ্ছে যে এই যে মাষকালাইয়ের যে ঘাস বা মাষকালাই ডালের যে গাছ, এই গাছ সহ বীজ সহ তারা যখন খেয়ে ফেলে, তখন গরুকে যদি আমরা খৈল বা আদার যে অ্যাডিটিভ, মানে আদার যে খাবারগুলো আছে, এই খাবারগুলো যদি নাও খাওয়ানো হয় এই 3 মাস, এই শীতের এই 3 মাস, তারপরেও তাদের স্বাস্থ্যর অনেক ভালো বৃদ্ধি পায়। তাদের দুধের যে ফ্যাট, এই ফ্যাটটা অনেক বেশি ইনক্রিজ হয়, দুধের কোয়ালিটিটা অনেক বেশি ইনক্রিজ হয়। এবং এবং এই যে এইটা হচ্ছে ন্যাচারাল যে ফাইবার, এটা তো আসলে ফাইবার। ন্যাচারাল ফাইবারটা যখন খায় তখন তাদের শরীর, শরীরের মাংস, তাদের দুধের ফ্যাট, মানে সব কিছুর কোয়ালিটি বৃদ্ধি পায়। এটা একটা ন্যাচারাল, মানে এই ন্যাচারাল খাবার খেয়ে যখন যে দুধটা হচ্ছে, সেই দুধটা থেকে, হাই কোয়ালিটি দুধটা থেকে আপনারা হাই কোয়ালিটি ঘি, হাই কোয়ালিটি মাখন, হাই কোয়ালিটি ছানা, এগুলো হচ্ছে এই শীতের এই কয়েক মাস আপনারা পাবেন। সো এই শীতের এই কয়েক মাসে এই মাসকালাইয়ের খাবার খেয়ে এই গরুগুলো যে আহ, দুধগুলো উৎপাদন হয়, এই দুধগুলো থেকে যে ঘিটা হয় এইটা হচ্ছে দানাদার, এবং হচ্ছে এটা হচ্ছে খুবই ঘন, এবং হচ্ছে এইটা হাই কোয়ালিটি। এবং এইটার যে ঘ্রাণটা, এই যে আমি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আগে আমি হচ্ছে হাতে ঘি নিয়েছিলাম, সেটার গন্ধ, সেটার যে সেন্ট, সেটার যে স্মেল, সেটা এখনো হাতে লেগে আছে। এবং আর একটা বিষয়, আমার এক মামা আছে, আহ আজিজুল মামা। তো সে হচ্ছে কি করছে, একবার ঢাকাতে আমার বাসায় ঘি নিতে গেছিল। তো বাস থেকে নামার সময় ঘিয়ের যে বোতলটা, ওটা হচ্ছে কাচের বোতলে নিয়েছিল, কাচের যে বয়াম সেটাতে নিয়েছিল। তো পরে ঘিটা ভেঙে যায়, রাস্তায় ভেঙে যায়। তো রাস্তায় ভেঙে যাওয়ার পরে তার কাপড়ে কিছু ঘি লেগে যায়। তো আমার বাসায় যাওয়ার পরে তখন হচ্ছে, মানে আমি এরকম জিজ্ঞেস করি যে কি ব্যাপার মামা, আপনার শরীর দিয়ে ঘিয়ের সেন্ট আসতেছে কেন? এই শীতের দিনের যে ঘিটা, এটা যদি আপনার মানে এরকম গায়ে বা কোথাও লেগে যায়, এটা আপনি 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, 3 ঘন্টা হোক, এরপরেও আপনার এই ঘিয়ের যে সেন্টটা এটা আপনার গায়ে লেগে থাকবে আর কি। এত পরিমাণ সেন্ট হয়। এবং এটা শুধুমাত্র শীতের দিনের যে এই যে খাবারের যে মাসকালাই, যে ন্যাচারাল ফাইবার, এইটার যে কোয়ালিটি, খেসারি, ভুট্টা, এই যে ন্যাচারাল ফাইবার, এই জিনিসগুলো শীতের দিনে তারা খায়। খাওয়ার কারণে তাদের দুধের কোয়ালিটিটা বৃদ্ধি পায়, এবং ঘিয়ের কোয়ালিটিটাও বৃদ্ধি পায়। সো এই জন্য যারা শীতের দিনের এই কোয়ালিটিফুল ঘি যারা সংগ্রহ করতে চাচ্ছেন, তারা আমাদেরকে ইনবক্স করুন, আমরা আপনাদের কাছে এই ঘিটা পাঠিয়ে দিব। আর একটা কথা, সেটা হচ্ছে আমরা আমাদের যে ঘোষ, মানে যাদের সাথে আমাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এই ঘোষের কাছে কথা বলে আসছি। আহ, আমরা হচ্ছে সোমবার সকালে আমরা হচ্ছে এখানে যাব, সকালবেলা ভোরে যাব, দুধ দহন হবে, ওখান থেকে ছানাটা আমাদের সামনে, আমরা দাঁড়ায় থাকবো, আমাদের সামনে ছানাটা আলাদা হবে, ঘিয়ের ক্রিমটা আলাদা হবে। দেন ক্রিমটা আমরা জাল দিয়ে, আমরা নিজেরা তাদের উপস্থিতিতে, তাদের ইনস্ট্রাকশনে আমরা নিজেরা ঘিটা জাল দিয়ে, আহ, ছানাটা জাল দিয়ে আমরা অথেন্টিক দানাদার সিরাজগঞ্জের যে বিখ্যাত ঘি, এটা আমরা বের করব।
এবং এটা বের করে আমরা ইনশাল্লাহ আপনাদের কাছে পাঠাবো ইনশাল্লাহ।